আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা হুক আর্ট বা ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিজাইন সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। ফার্স্টে আমি অফ ক্যামেরাতে এখানে আর্ট করে নিয়েছিলাম, দেন এখন আমি সেলাই শেয়ার করছি। আমি ফার্স্টে পাপড়ির কাজ করে নেব, আর পাপড়ির কাজ করার জন্য আমি এখানে সাদা কালার সুতা ব্যবহার করছি। আমি এটা একটা ডেইজি ডেইজি ফ্লাওয়ার সেলাই করব, যার কারণে ডেইজি ডেইজি ফ্লাওয়ারের থিমে ফ্লাওয়ারটা রেখেছি সাদা, আর মাঝখানে বাসন্তী কালারের আমি রেনু দিব। এখানে পাপড়ি সেলাই করার জন্য আমি কাশ্মীরি ভরাটি স্টিচ ব্যবহার করেছি। অবশ্যই কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে ভরাট করার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিং অনেক ভালো আসবে। কারণ কাশ্মীরি ভরাটি স্টিচের ফিনিশিং এতটাই ভালো আসে যে এটা একদম এমব্রয়ডারির মতো। মেশিন দিয়ে এমব্রয়ডারি করলে যে এরকম কাজ হয় বা যে এরকম ফিনিশিং আসে, এই সেলাইটার ফিনিশিংও কিন্তু ততটাই সুন্দর আসে। তো অবশ্যই কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়েই পাপড়িগুলো সেলাই করার চেষ্টা করবেন। আর যারা পারেন না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি বিগিনারদের জন্য এই সেলাই শেখার সহজ টিপস শেয়ার করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু একটা ভিডিওতেই ফুল, পাতা এবং প্রজাপতি সবগুলোই একটা ভিডিওতেই শিখতে পারবেন। অবশ্যই যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে অনেক ধরনের সেলাইও শিখতে পারবেন। কথা বলতে বলতে এখানে ফুলের পাপড়ির কাজগুলো অলরেডি করে নিয়েছি। এখন ফুলের মাঝে রেনু দিব। ফুলের মাঝে রেনু দেওয়ার জন্য বাসন্তী হলুদ কালার সুতা নিয়েছি, এবং এখানে রেনু দেওয়ার জন্য আমি ফ্রেঞ্চ নট সেলাইটা ব্যবহার করেছি। ফ্রেঞ্চ নট খুবই ইজি। সুইয়ের মাথায় সুতাটাকে 2 থেকে 3 বার পেঁচিয়ে নিচের দিকে নিয়ে গেলেই এটা ক্রিয়েট হয়ে যাবে। যে কোনো ফ্লাওয়ারে ফ্রেঞ্চ নট দিলে অনেক বেশি সুন্দর লাগে। যে কোনো ফ্লাওয়ারের মাঝে এইভাবে ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের রেনু করলে যে কোনো ফুল অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি জীবন্ত, অনেক বেশি 3D একটা লুক আসে। তো অবশ্যই আপনারা এইভাবে ফ্রেঞ্চ নট দিয়ে দেবেন। আমি পাপড়ির উপরে যে একটা বৃত্ত আঁকিয়েছিলাম ওই পুরোটাই কিন্তু এইভাবে ফ্রেঞ্চ নট দিয়ে আমাকে ভরাট করে নিতে হবে। আপনারা যারা লেজি ডেজি ফ্লাওয়ার চেনেন বা দেখেছেন তারা দেখে থাকবেন, এটার পাপড়ি হয় সাদা এবং ভেতরে কিন্তু এরকম হলুদ রেনু থাকে। যাই হোক, এখন আমি ডালের কাজ করছি। ডালের কাজ করার জন্য আমি এখানে সবুজ কালার সুতা নিয়েছি আর ডাল সেলাইটাই ব্যবহার করেছি। এখন পাতা সেলাই করব। পাতা সেলাই করার জন্য আমি এখানে শার্টিন স্টিচ ব্যবহার করেছি। তো এই পর্যন্ত অলরেডি আপনাদের সাথে 4টা সেলাই আমি শেয়ার করলাম। ফার্স্টেই আমি বলেছিলাম এই ভিডিওটা দেখলে অনেক ধরনের সেলাই শিখতে পারবেন। এইরকম আরও সেলাইয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং পরবর্তীতে কোন সেলাইটা দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। এখন আমি প্রজাপতির কাজ আপনাদের সাথে শেয়ার করছি। প্রজাপতির যেই বডিটা, এই বডিটা কিন্তু খুবই ছোট করে আর্ট করেছি, কারণ প্রজাপতি যখন ফুলের উপরে বসে তখন কিন্তু এটার বডি এক প্রকার দেখাই যায় না, কারণ আমরা জানি প্রজাপতির বডির থেকে পাখা কিন্তু অনেক বড়। তো বডি পার্ট এইভাবে কালো কালার সুতা দিয়ে আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নেওয়ার পরে এখন এই যে পাখাগুলো সেলাই করব। তো পাখাগুলো আমি ডাবল লেয়ারে আর্ট করেছিলাম। তো এই যে উপরের লেয়ারটা আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে দিব, আর অবশ্যই এখানেও কালো কালার সুতাটাই নিব। সেম নিয়মে কিন্তু আমি এই যে এখানে 3টা লেয়ার করেছি 3টা পাখাতে। তো 3টা লেয়ারই কিন্তু সেলাই করে নিব। 3টা লেয়ার সেলাই করা হয়ে গেলে এখন আমি এই যে প্রজাপতির মাথায় যে 2টা এরকম থাকে
এগুলোকে কি বলে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওগুলোতে কিন্তু আমি ডাল সেলাই দিয়েছি। দেন এখন আমি পাখার কাজ করব। পাখাতেও আমি ফুলের পাপড়িতে যে এরকম কাশ্মীরি ভরাট স্টিচ দিয়েছি ওই সেলাইটা দিয়েই এখানে ভরাট করব। আর এখানে কিন্তু আমি বাসন্তী হলুদ কালার সুতাটা ব্যবহার করেছি, কারণ এই কালার প্রজাপতিও কিন্তু মাঝে মাঝে দেখা যায়। ওই প্রজাপতি দেখতে অনেকটাই ভালো লাগে, অনেকটাই সুন্দর লাগে, তো ওই কালারটা ব্যবহার করেছি। আপনারা যদি অন্য কোনো কালার দিয়ে কাজটা করে নিতে চান অবশ্যই পারবেন। আবার যদি আপনি এরকম বাস্তবে যদি কোনো কালারের প্রজাপতি দেখে থাকেন বা যদি মনে করতে পারেন, তো অবশ্যই ওই কালার কম্বিনেশনেও কিন্তু কাজটা করে নিতে পারবেন। এতে আরও আপনার কাছে ভালো লাগা কাজ করবে। তো এভাবেই কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। এভাবে সবগুলো পাখার কাজই আমাদেরকে করে নিতে হবে। অলরেডি 2টা পাখার কাজ করে নিয়েছি এবং শেষের কাজটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার ভিডিওতে একদম ডিটেইলস দেওয়ার চেষ্টা করি যে কোথায় কোন সেলাইটা ব্যবহার করেছি। আশা করছি এতে করে আপনাদের উপকার হবে। যদি উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মিস করবেন না কিন্তু। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক অনেক ভালো লাগে এবং আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।